আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার যাচ্ছি 300 ফিট নীলা মার্কেট। শীতের সময় হাঁস তো অবশ্যই ট্রাই করতে হয়, তাই নীলা মার্কেট যাওয়া হইতেছে আর কি। চলো আমাদের সাথে। এই তো চলে আসলাম নীলা মার্কেট। আয়শা গ্রিল স্টেশনে ঢুকলাম। দেখতেছে আসলে তোমাদের ভাইয়া দেখতেছে কি নিবে। তো এখান থেকে চিকেন গ্রিল নিয়েছিলাম মেবি, আর চিংড়ি, আর মনে হয় তোমার চিকেন সাসলিক নেওয়া হয়েছিল সম্ভবত, আর হাঁসের গোস্ত, তারপর গরুর গোস্ত, চাপটি, আমরা আসলে চাপটি বলি, এটার হয়তো বা শুদ্ধ ভাষা চাপড়ি, আর রুমালি রুটি। তো খাবারগুলো আসলে অনেক 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 মজা ছিল। হাঁসের গোস্তটা অনেক মজা, গরুরটাও মজা ছিল, যদিও আমি গরু খাইনি, হাঁসের গোস্ত দিয়েই খাইছি, অনেক মজা ছিল। এই যে উনি কত সুন্দর চাপড়ি বানাইতেছে, আসলে ওনাদের মতো বাসায় সচরাচর হয় না, বাসায় একরকম হয় আর ওনারা অন্যরকম ভাবে একটু মচমচে কিভাবে যেন করে, আর অনেক পাতলা হয় ওনাদের গুলো। বাসায় আসলে এক স্বাদ আর ওনাদের এখানে আরেক স্বাদ। তো এই যে হাঁসের গোস্ত, গরুর গোস্ত, অনেক মজা ছিল, খাবারগুলো অনেক মজা ছিল। তো এই তো খাওয়া দাওয়া চলতেছে, তোমার ভাইয়া খাইতেছে। তারপর এখানে কি যেন বলতেছিলাম আসলে মনে নাই, ঠিক খেয়াল আসতেছে না। এই তো আমাকে খাওয়াই দিতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু তান্দুরি চা খাবো। এটা আসলে অথেন্টিক তান্দুরি চায়ের মতো না, মোটামুটি ছিল আর কি, এতটা মানে অনেক অথেন্টিক যেটা ওইটা তো অন্যরকম লাগে, কিন্তু এটা মোটামুটি ছিল, খারাপ না, একবারে খারাপও না আবার একবারে ভালো না, এরকম মোটামুটি স্বাদের একটা চা ছিল, ভালোই। তো লোকটার বানানো দেখতেছিল। এখান থেকে চাটা খাওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ওনার চা বানানো প্রায় শেষ, আমরা এখন চা খাবো, পান করবো সরি, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেব। ছোটখাটো এরকম একটু ঘুরতে বেরোলে আসলে ভালোই লাগে। তো আমাদের এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমাদের সকলের জন্য দোয়া করবা, আল্লাহ যেন সুস্থ রাখে, আর আমিও তোমাদের জন্য দোয়া করি, সবাই আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আবার দেখা হবে কোনো একটা মিনি ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। ভিডিও শেষই হয় না এখনো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।